কি এটা? আই, এটা আই? আই খাও খাও। বাহ, আই কি ভালো ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরুই করলাম আমার সোনা বাবার ভিডিও দিয়ে। দেখো কি সুন্দর আইসক্রিম খাচ্ছে না, জানি খুব নর্মাল ব্যাপার, কিন্তু মা তো ওদের এখন ছোট ছোট জিনিস, ছোট ছোট নতুন নতুন জিনিস শিখে ওঠাটাই আমার জন্য খুব স্পেশাল। আর এইদিকে দেখো সকালের জন্য আলু পরাঠা। এই আলু পরাঠা করার ব্যাপারটাও ভীষণ এনজয়িং বলো, কারণ কি সুন্দর বেশ একদম মশলা, গুঁড়ো মশলা দিয়ে আলু মেখে তারপরে একদম আলুর পুর দিয়ে আলু পরোটা, আহা কি ভালোই না লাগে। এই আইসক্রিমের যে ভিডিওটা দেখালাম সেটা কোনো অন্য দিনের হবে, আর এই আলু পরোটা করছি যেদিন, এটা রোববারের ব্লগ, তো রোববারের ভিডিও করা। তো আমাদের বাঙালিদের রোববার মানেই বেশ একটু খাওয়া দাওয়া, সাথে টুকটাক কাজকর্ম যেগুলো সারা সপ্তাহে হয়ে ওঠে না সেগুলোকে করা, সব মিলিয়ে মিশিয়েই থাকে। তো সকালেই যে আমরা আলু পরোটা খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে ছেলের খেলনাগুলো আজকে একটু ওদেরও একটু ক্লিনিং হোক, ওরাও অনেক দিন এবার একটু স্নান টান করেনি, ভালো ঝলমলে রোদ উঠেছে, তাই সবার আগে পেঙ্গুইনকে কেচে ঝুলিয়ে দিয়েছি, কারণ কি ও শোকাতে বেশি টাইম নেবে, বাকি খেলনাগুলো তো ইজিলি আরামসে শুকিয়ে যাবে। এগুলো একদম ভালো করে সার্ফের জলে ডুবিয়ে রেখেছি, তারপরে সব এক এক করে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে একদম আজকে দুপুরের থেকে সন্ধ্যাবেলা অবধি আমাদের কিছু কাজ শিডিউল করা আছে, তো যেহেতু পুচকেকে নিয়ে হবে না, তাই কি ভেবেছি বলো তো, আজকে দুপুরবেলা ওকে খাইয়ে আমরাও খেয়ে তারপরে সর্দির বাড়িতে নিয়ে গিয়ে ওখানে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা বেরোবো, কারণ কি দুপুরের টাইমটা অনেকটা টাইম, আর ও ঘুমাবেও, কোনো অসুবিধাও হবে না। তাই ওর খেলনা স্নান হয়ে যাওয়ার পর ওকেও ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে ভাত খাইয়ে এই যে আমরা নিচে এসেছি, এবার যাব সর্দির বাড়ি। তো আজকের না একটু হাওয়াটা বেশিই দিচ্ছিল, খুব একটা ঠান্ডা পড়ে যে তা নয়, কিন্তু যেইটুকুই ঠান্ডা পড়ে না, এই ঠান্ডা একবার গরম একবার, এতেই বাচ্চাদের বলো বড়দের বলো সবারই আমাদের শরীর খারাপ লেগে থাকছে। তাই ভাবলাম ওকে স্কুটিতে না নিয়ে গিয়ে র্যাপিডো বুক করে নিয়েছিলাম, তো ওই র্যাপিডোর জন্য ওয়েট করছি। আর ওর এই প্রিয় এই স্কুটারগুলোর ভীষণ পছন্দের, কিন্তু কেন কিনে দিচ্ছি না জানো, যে এত দৌড়োদৌড়ি করে না এগুলো নিয়ে, বাই চান্স যদি পড়ে টরে যায়, তাই চাইছি আর কটা দিন যাক, একটু বুঝতে শিখুক, তারপরে কিনেই দেওয়া যাবে। চলো এসো, আস্তে আস্তে এসো, 1, হ্যাঁ, তারপরে 2, হাত দেবে না। কাকে বকছো তুমি? আগটা করছো কেন? অটো আসছে, তোমার অটো ফেভারিট না দেবাংশ? নোংরা বেটা। ভেরি গুড। ছোটো বাচ্চা তো এদিক ওদিক হাত দিয়ে দেওয়া ওদের অভ্যাস, আর তারপরে ওই হাতটাই মুখে নেবে, তো তাড়াতাড়ি আমাকে ওই ওয়াইপস বার করে ওর হাতগুলো মুছিয়ে দিলাম। এবার আমরা চলে যাব, ওকে ওখানে ছেড়ে বাড়ি এসে আমরা একটু ড্রেস ভেস চেঞ্জ করে এই বেরিয়ে পড়েছি, আমাদের একটু টুকটাক কাজ ছিল সেটা করার জন্য। বলি তখন বাজছিল প্রায় বিকেল 5:30 মতো, আর এই শীতকালের টাইমটাতে সন্ধে হয়ে যাচ্ছে ওই 6টা 15-20 এরকম নাগাদ। তো আমাদের কাজ হয়ে গেছে, তারপরে আমরা এসেছি সর্দির বাড়ি। এখানে সর্দি একটু চা আর ওই ফ্রেঞ্চ ফ্রাইজ একটু ফ্রাই করে দিয়েছিল, তো ওই খাবার করে খেয়ে তারপরে একটু ছেলের একটু খেলাধুলা হলো, তারপর আমরা বেরিয়ে যাবো এবার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাব, বাড়ি গিয়ে ওকে একটু আবার নিচে নিয়ে যেতে হবে, কারণ কি আজকে সকাল থেকে সানডে যেহেতু সকালেও নিচে যায়নি বিকেলেও নিচে যায়নি, তাই বাড়ি পৌঁছে এই যে দেখো আবার রেডি হয়ে গেছে, রেডি হয়ে নিচে যাবে, নিচে একটু ঘুরে একটু খেলে আসবে। তাহলে আজকে আমার ব্লগ এই অবধিই থাক।
আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আবার দেখা হবে আমার পরের ব্লগে। আজ তবে আসি, টাটা।